আজকে আমরা একটা খুব মজার গল্প শুনব, দেবী অনুসূয়ার গল্প। কথিত আছে দেবী অনুসূয়ার মতো কোনো সতী জগতে নেই, ত্রিলোকী নেই। এই শুনে ত্রিদেবী অর্থাৎ আমাদের লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গা মায়ের মনে হয়েছিল যে এটা নিশ্চয়ই ভুল, কারণ তাদের মতো সতী কে হবে। তাই জন্য তারা তাদের তাদের কাছে গেছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে, এবং বলেছিলেন এরকম একটা শোনা যাচ্ছে যে কোনো একজন আছে অনুসূয়া বলে এক দেবী আছেন, তিনি বলে সবচেয়ে বড় সতী পৃথিবীতে, তোমাদের কি মত? তারা বললেন আমরাও তাই জানি, উনি সবচেয়ে বড় সতী। বলে এটা আমরা কী করে মানবো, আমাদের থেকে বড় সতী হতে পারে পৃথিবীতে? বলে সে জানি না, কিন্তু এটাই সত্যি। বলে ঠিক আছে, এর প্রমাণ দিতে হবে, তোমাদেরকে আমরা যা বলছি সেটা করো, তাহলেই বোঝা যাবে এর কতটা সতীত্ব আছে। এটা আচ্ছা, তোমরা এক কাজ করো, তিনজনই সন্ন্যাসীর বেশে যখন মহর্ষি অত্রি না থাকবেন তখন দুপুরবেলায় ওখানে যাবে এবং আমরা যা বলছি সেটাই করবে। পরেরটা তো গল্প, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মুনি ঋষির বেশ ধরে সেখানে পৌঁছান এবং ভিক্ষা চাইলে মা আত্মা অনুসূয়া যখন ভিক্ষা দিতে যান, তারা বলে না না, আমরা এমনি ভিক্ষা নেব না, আমরা যা চাই সেটা যদি পাই তখনই কিন্তু আমরা ভিক্ষা নিতে পারি। কী চাও তোমরা? বলে আমরা তোমার স্তনপান করতে চাই। তো স্তনপান ঘটনাটা একজন বড় মানুষ কেমন একটা শুনতে লাগে, কিন্তু উনি তো অনুসূয়া ছিলেন। উনি হেসে বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো। তো উনি তখন ঘরে গেলেন, কমণ্ডলু নিয়ে এলেন, কমণ্ডলু থেকে জল হাতে নিয়ে বললেন তোমরা যখন আমার স্তনপান করতে চেয়েছো তখন আমার সন্তান হয়ে যাও। ওই জলটাকে ছিটিয়ে দিলেন ত্রিদেবের মাথায়, যারা তখন সন্তের বেশে ছিলেন। তারা সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু হয়ে গেল এবং মাতৃত্বের ব্যাপারটা অনুসূয়ার মধ্যে এলো এবং তার দুগ্ধ ক্ষরণ হতে রাখলো, আর শিশুবোধে তাদেরকে কিন্তু তখন দুগ্ধ পান করেন। পরবর্তীকালে কথিত আছে যে ত্রিদেবী তার কাছে ক্ষমা আছে যে আমাদের স্বামীদেরকে তুমি মুক্ত করে দাও। ত্রিদেব তখন তাকে বলেছিলেন যে আমরা তোমার সন্তান হয়ে আসবো, দুর্বাসা, দত্তাত্রেয় ইত্যাদি নামে, এবং তারা কিন্তু তার সন্তান হয়ে জন্মও নেন এবং এই শর্তেই ত্রিদেবী ত্রিদেবকে মুক্ত করাতে পারেন।